আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পড়া হচ্ছে এশার বিশিখি 1 নম্বর খণ্ড 34 নম্বর পৃষ্ঠা আদ-দরসুল খামিস, পঞ্চম পাঠ। তো এই পাঠের মধ্যে কি আলোচনা হবে এর সারসংক্ষেপ আগে আমরা শুনি। এই পাঠের মধ্যে আলোচনা হবে একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক। তো এই সম্পর্কটা কে বলা হয় মুযাফ মুযাফ ইলাই। একটি শব্দ আরেকটি শব্দের যে সম্পর্ক হয়, এই সম্পর্ক কয়েক কলম, একটি সুন্দর কলম ঘর হয় মুযাফ মুযাফ ইলাই। তো এখন এই মুযাফ মুযাফ ইলাই, তো মুযাফ মুযাফ ইলাই এর ব্যাখ্যার জন্য আমাদের প্রশিক্ষণ কিতাব আপনারা বের করেন। তো এই মুযাফ মুযাফ ইলাই নিয়ম শেখার জন্য আপনাদের প্রশিক্ষণ কিতাবে বের করতে হবে 90 নম্বর পৃষ্ঠা। তো 90 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন নবম পাঠ। তো এখানে দেখেন নবম পাঠে কি লেখা আছে যে অসম্পূর্ণ বাক্য মোট 5 প্রকার, বেশি ব্যবহার হয় 2 প্রকার, মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি। তো মুরাক্কাবে এই তাওসিফির আলোচনা গত ক্লাসে হয়ে গেছে। আজকে হবে মুরাক্কাবে ইজাফি সম্পর্কে। দেখেন মুরাক্কাবে ইজাফি কাকে বলে, এটা সর্বপ্রথম দেখেন। ইজাফি বলে বাংলায় র এর অর্থ প্রদান করে, যেমন কিতাবি আমার বই। দেখছেন, বই একটা শব্দ, এই বইটাকে সম্পর্ক করলেন দুইটি শব্দের মাঝে যদি র থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই দুইটি শব্দের মাঝখানে র আছে। এখন আপনাকে বুঝতে হবে যে এখানে মুযাফ মুযাফিলের সম্পর্ক আছে। আর যেখানে র এর অর্থ করবেন সেখানে বুঝতে হবে যে মুযাফ মুযাফিলের সম্পর্কের মধ্যে রয়েছে। আর যেখানে মুযাফ মুযাফিলের সম্পর্ক থাকবে, আপনার মুযাফ মুযাফিলের হওয়ার বাংলা আলামত বা চিহ্ন। এরপরে কিতাব খালিদিন, খালিদের বই। এখানেও কিন্তু দুই শব্দের মাঝখানে র আছে, খালিদ একটা বই একটা, আর দুইটা মাঝখানে র আছে। র থাকাটাই আলামত করে যে এই দুইটার মধ্যে মুযাফ মুযাফিলের সম্পর্ক হয়েছে। এখন প্রশ্ন হলো, তো বাংলাতে চিনার পদ্ধতি শিখলেন কি? দুই শব্দের অর্থের মধ্যে র। এখন আরবিতে কেমনে চিনবে মুযাফ মুযাফিল, তাই না? আরবিতে কেমনে চিনবেন মুযাফ মুযাফিলাই? আরবিতে কিভাবে চিনবেন? আপনাদেরকে কিন্তু আরবিতেও চিনতে হবে মুযাফ মুযাফিলাই, ঠিক আছে? তাহলে আরবিতে চিনার পদ্ধতি এখন দেখেন, এখানে বলতেছি যে আরবি ভাষায় মুরাক্কাব ইজাফি চিনার আলামত বা পদ্ধতি। এই 7টি পদ্ধতিতে আপনি মুযাফ মুযাফিলা চিনতে। তো 7 পদ্ধতি থেকে মুযাফ চিনার পদ্ধতি 3টি। বলেন তো মুযাফ চিনার পদ্ধতি কয়টি? 3টি। তো 3টি মুযাফ চিনার পদ্ধতি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর, মুযাফ শব্দটির শুরুতে আলিফ লাম হতে পারবে না। মনে করেন আলহামদু, আলহামদু একটি শব্দ, তো এই শব্দটার শুরুতে দেখেন আলিফ লাম আছে। তো যদি কোন শব্দের শুরুতে আলিফ লাম চলে আসে, তখন এটা মুযাফ হতে আর পারবে না। যেমন আল্লাহু, এই শব্দটা মুযাফ হতে পারবে না। নাবিয়ুন, নাবিয়ুন এই শব্দটা শেষে কি আছে? শুরুতে আলিফ লাম হয় নাই। বলেন নাবিয়ুন এই শব্দটা শুরুতে আলিফ লাম হয় নাই, তাহলে কি শব্দটা মুযাফ হতে পারবে? না, এটাও পারবে না। কারণ 2 নম্বর কি লেখা আছে যে শেষে তানবিন হতে পারবে না। দেখেন নাবিয়ুন শুরুতে আলিফ লাম নাই, কিন্তু নাবিয়ুন শেষে তানবিন আছে, তানবিনের কারণে এটা মুযাফ হতে পারবে না। তাহলে মুযাফ হবে কোনটা? নাবিয়ু। নাবিয়ু যদি এখানে শুরুতে আলিফ লামও না থাকে, তানবিনও না থাকে, হরকত থাকে, নাবিয়ু বা নাবিয়া বা নাবিয়ি, কলামু, কলামা, কলামি, তো এরকম হতে হবে মুযাফ। তাহলে কলামুন যদি বলেন তাও মুযাফ হবে না, আল কলামু বলেন তারপর কি হবে না? মুযাফ হবে না। তাহলে 3 নম্বর দেখেন তাসনিয়া ও জমা নুন হতে পারবে না। যেমন দেখেন কলামুন একবচন শব্দ, এটা তাসনিয়া কি? কলামানে। তো কলামানে এটা তাসনিয়া। যখন আপনি এই কলামানে শব্দটাকে মুযাফ বানাবেন, তখন কলামানে যে একটা নুন আছে না, এই নুনটা থাকতে পারবে না, নুন হতে পারবে না, নুনটা পড়ে যাবে। এখন যদি বলেন যে জাইদের 2টি কলম, তাহলে আরবি কি হবে? কলামা জাইদিন। জাইদের কয়টি কলম? 2টি কলম। এরপরে যেমন জমান নুন, জমার কিন্তু একটা নুন থাকে। যেমন দেখেন জমান নুন কি?
বললেন উদাহরণস্বরূপ মুসলিমুনা, মুসলিমুনা এখানে কিন্তু জামার একটা নুন আছে, আর এই নুনটা কিন্তু আপনার থাকবে না যদি আপনি মুজাফ বানান। তাহলে আপনি যদি বলেন যে বাংলাদেশের মুসলমানরা, তাহলে মুসলিমুনা বাংলাদেশ, এটা এরকম বলতে পারবেন না। কি বলতে হবে? মুসলিমু বাংলাদেশ। এই নুনটা বিলুপ্ত করে দিতে হবে। এই কারণে বলা হয়েছে যে তাসনিয়া জমা নুন হতে পারবে না। এরপরে দেখেন 91 নম্বর পৃষ্ঠা। তো এখন এতক্ষণ পর্যন্ত যা শিখলেন এ হলো মুজাফ চেনা পদ্ধতি, মানে প্রথম শব্দ। আরবিতে প্রথম শব্দটাকে বলা হয় মুজাফ, আর দ্বিতীয় শব্দটাকে বলা হয় মুজাফ ইলাইহি। তাহলে এখন প্রথম শব্দ চিনলেন, এখন দ্বিতীয় শব্দ মুজাফ ইলাইহি কেমনে চিনবেন? তো মুজাফ ইলাইহি চেনার পদ্ধতি মোট 4টি। 1 নম্বর, ক মুজাফ ইলাইহি শব্দটি আলিফ লাম যুক্ত ইসম হলে এক জের হবে। যেমন দেখেন কিতাবুল মুআল্লিমি, তো কিতাবু এটা হলো মুজাফ, আর মুআল্লিমি এটা হচ্ছে মুজাফ ইলাইহি। তাহলে কিতাবু দেখেন এখানে শুরুতে আলিফ লাম হয় নাই, আর কিতাবু এখানে বার মধ্যে তানবিন হয় নাই, এই কারণে এটা মুজাফ। আর আল মুআল্লিমি এটা মুজাফ ইলাইহি, তো মুজাফ ইলাইহি এটা আলিফ লাম হওয়ার কারণে এখানে এক জের হয়েছে। এরপরে দেখেন 2 নম্বর, খ মুজাফ ইলাইহি শব্দটি আলিফ লাম যুক্ত না হলে 2 জের হবে। যেমন কিতাবু খালিদিন, দেখেন এখানে খালিদিন মুজাফ ইলাইহি আলিফ লাম যুক্ত হয় না, এই কারণে 2 জের হয়ে গেছে। এরপরে গ নম্বর, মুজাফ ইলাইহি শব্দটি গায়ে মুনসারিফ হলে এক জবর হবে। কিতাবু আয়েশাতা, দেখেন এখানে গায়ে মুনসারিফ মানে মহিলাদের নাম, যে নামের শেষে গোলতা থাকবে এরকম মহিলাদের নাম, এগুলাকে বলা হয় গায়রে মুনসারিফ। এরকম ভাবে নবীদের নাম, প্রায় 19 জন নবীদের নাম গায়রে মুনসারিফ, 6 জন নবী ছাড়া। তো এখন বলবেন হুজুর গায়ে মুনসারিফ কেমনে চিনবো? তো গায়ে মুনসারিফ আপনাকে আমি যেন সহজে শিখাইতেছি। গায়ে মুনসারিফ আপনি কিভাবে শিখবেন? তো আপনি কষ্ট করে আপনার প্রশিক্ষণ কিতাবের একটি পৃষ্ঠা বের করেন, ওইখানে আমি গায়ে মুনসারিফ আপনাকে অনেক সহজভাবে শেখানোর চেষ্টা করেছি গায়ে মুনসারিফ কিভাবে সহজ শিখবেন। তো আপনার প্রশিক্ষণ বইয়ের 113 নম্বর পৃষ্ঠা বের করেন। 113 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে গায়ে মুনসারিফ চেনার সহজ পদ্ধতি। কোন কোন জিনিসগুলো গায়ে মুনসারিফ হয় এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 5 নম্বর পর্যন্ত দেওয়া আছে গায়ে মুনসারিফ চেনার সহজ পদ্ধতি। তাহলে এখন আমি আশা করি যে আপনি গায়ে মুনসারিফ চিনতে পারছেন। তো মহিলাদের নামগুলো সাধারণত গায়ে মুনসারিফ হয়, যেটা আপনি বুঝতে পারছেন যে মহিলাদের নামগুলো সাধারণত গায়ে মুনসারিফ হয়। তাহলে এখন আবার তাহলে আগের জায়গায় চলে আসি, যেটা বলতেছিলাম যেখান থেকে। তাহলে আগের জায়গায় এখন আমরা সবাই আবার বের করি। মুজাফ ইলাইহি চেনার পদ্ধতি কয়টা বলছিলাম? মুজাফ ইলাইহি চেনার পদ্ধতি 4টা। 4টার মধ্যে 3 নম্বরটা বলছিলাম, মুজাফ ইলাইহি শব্দে গায়ে মুনসারিফ হলে এক জবর হবে। কিতাবু আয়েশাতা এক জবর হয়েছে। এরপরে 4 নম্বর, মুজাফ ইলাইহি শব্দটি জমির হলে আপন অবস্থায় বহাল থাকবে। যেমন কিতাবুকা তোমার বই। তো জমির কেমনে বুঝবেন? জমির মানে যে নামের পরিবর্তে ব্যবহার করা হয় ওটাকে বলা হয় জমির। তো তোমার বই, আমার বই, তাদের বই, তোমাদের বই, আমাদের বই, এগুলাকে বলা হয় জমির। তো এই জমিরের ব্যবহার আমাদের প্রশিক্ষণ বই আগে শিখেন, এরপরে এসব শিখবেন। আমাদের প্রশিক্ষণ বই এটা কোথায় লেখা আছে আপনাদেরকে আমি বের করে দেখাচ্ছি। আপনারা কষ্ট করে বের করেন হলো 101 নম্বর পৃষ্ঠা। তো 101 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে জমিরের ব্যবহার। যেমন দেখেন কলামি 3 নম্বর, দেখেন 101 নম্বর পৃষ্ঠায় প্রথমে 2 আছে, এরপরে 3। তো 3-এর মধ্যে দেখেন যদি এগুলো ইসিমের সাথে মিলে আসে তাহলে মাজরুরের বাইদাফত বলে। যেমন কলামি কলামুনা, তো কলামি কলমটা মুজাফ, ইয়াটা মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি হয়? মুরাক্কাবে ইজাফি হয়। তাহলে কলামুনা মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি। এরপরে কলামুকা মুজাফ মুজাফ ইলাইহি মুরাক্কাবে ইজাফি। তো এই সবগুলোই দেখেন এগুলো হচ্ছে হাজির। কলামুকা কলামুকুমা কলামুকুম, কলামুকি কলামুকুমা কলামুকুন্না, কলামুহু কলামুহুমা কলামুহুম, কলামুহা কলামুহুমা কলামুহুন্না। তো দেখেন একটি শব্দ দিয়ে আপনাকে 14টি গঠন দিতে হবে। এরপর মনে করেন যে কথা বাইতুন, বাইতুন দিয়ে গঠন দিন। তাহলে কি বলবেন? বাইতি বাইতুনা, বাইতুকা বাইতুকুমা বাইতুকুম, বাইতুকি বাইতুকুমা বাইতুকুন্না, বাইতুহু বাইতুহুমা বাইতুহুম, বাইতুহা বাইতুহুমা বাইতুহুন্না।
এখন আসেন এগুলা অর্থ কেমনে শিখবেন। কলামি মানে আমার কলম, কলামুনা আমাদের কলম, কলমকা তুমি একজন পুরুষের কলম, কলমুকুমা তোমরা দুজন পুরুষের কলম, কলমুকুম তোমরা সকল পুরুষের কলম, কলমুকি তুমি একজন মহিলার কলম, কলমুকুমা তোমরা দুজন মহিলার কলম, কলমুকুন্না তোমরা সকল মহিলার কলম, কলমুহু সে একজন পুরুষের কলম, কলমুহুমা তারা দুজন পুরুষের কলম, কলমুহুম তারা সকল পুরুষের কলম, কলমুহা সে একজন মহিলার কলম, কলমুহুমা তারা দুজন মহিলার কলম, কলমুহুন্না তারা সকল মহিলার কলম। তাহলে এটা হলো মুজাফ ইলাই। তাহলে মুজাফ ইলাই এখানে দেখেন সবগুলোর মধ্যে মুজাফ ইলাইটা কি হয়েছে, জমির হয়েছে। তো মুজাফ ইলাই যদি জমির হয় তাহলে মুজাফ ইলাইটা দেখেন আপন অবস্থায় বহাল আছে, কোনো জায়গায় মুজাফ ইলাই কিন্তু পরিবর্তন হয় নাই, ঠিক আছে। তাহলে এখানে মুজাফ ইলাই শিখতে পারলেন। তো মুজাফ ইলাই 4 নম্বর পদ্ধতি কি, যদি জমির হয় তাহলে মুজাফ ইলাইটা আপন অবস্থা কি থাকে, বহাল থাকে, কোন ধরনের পরিবর্তন হয় না। তো 91 নম্বর পৃষ্ঠা বের করেন আবার। 91 নম্বর পৃষ্ঠা দেখেন, এটা আপনি মুজাফিল্লাহ চিনা 4টি পদ্ধতি শিখলেন, তাই না। এখন আসেন কিতাবুল মুআল্লিমি। তো কিতাব ওইদের মুজাফের মধ্যে পেশ হয়েছে। তো বাস্তব মুজাফের মধ্যে কি পেশ হয় না জবর হয় না জের হয়? দেখেন মুজাফের মধ্যে জবরও হয়, জেরও হয়, পেশও হয়। শব্দ পরিপ্রেক্ষিতে যদি একটা বাক্য শুরুতে আসে মুজাফ, তখন এটা পেশই হবে, কারণ এটা মুবতাদা। আবার মুজাফটা জবরও হবে মাফুল হইলে, আবার মুজাফটা জেরও হবে মাজরুর হইলে। তো এই জিনিসটা এখন পরে বুঝবেন। আপাতত যেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি ওইটা আপনাদেরকে খেয়াল করেন। তো এখন আপনাদেরকে একটা জিনিস শেখাবো। দেখেন 5টি স্থানে হরকত হয়। হরকতের 1 নম্বর স্থান কি, মুজাফ। শব্দটি মুজাফ হইলে, দেখতে পাচ্ছেন শব্দটি মুজাফ হইলে কি হয়, হরকত হয়। তাহলে বোঝা গেল মুজাফ হলে তানমিন হবে না। এবার 2 নম্বর শব্দটি শুরুতে আলিফ লাম হলে আসলে কি হবে না, তানমিন কি বলে হবে না। শব্দটি গায়ব মুনসারিফ হলে তানমিন হবে না, হরকত হবে। শব্দটি ফেল হলে, শব্দটি মাবনি হলে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এ পর্যন্ত মুজাফ মুজাফিলের নিয়ম শিখলেন। এখন এগুলা শেখার পরে এখন আপনাকে শিখতে হবে এসআরবি শিখি। তো এখানে মুজাফ মুজাফিলের চেনা পদ্ধতি শিখলেন কয়টা, 4টা। তো 4টার মধ্যে প্রথমে সর্বপ্রথম শিখবেন জমিরের ব্যবহার, মানে 4 নম্বরে এই পদ্ধতিটা প্রথমে শিখবেন, তাই না। কিতাবুকা তোমার বই। তো এখানে কিতাবুকা জমিরের ব্যবহার আমি কয়টা শিখালাম, 14টা। 14টা জমিরের ব্যবহার আপনি কিন্তু আপনাকে আমি 101 নম্বর পৃষ্ঠায় শিখাই দিলাম। তো এখন 101 নম্বর পৃষ্ঠায় যারা দেখছেন তারা তো অবশ্যই পড়ছেন। এখন ওই 101 নম্বর পৃষ্ঠায় আপনাদেরকে দরকার হলে আবার দেখেন, কলামি, কলামুনা, কলামুকা, কলামুকুমা, কলামুকুম, কলামুকি, কলামুকুমা, কলামুকুন্না, কলামুহু, কলামুহুমা, কলামুহুম, কলামুহা, কলামুহুমা, কলামুহুন্না। তো এগুলো হলো একটা জমির দিয়া, একটা শব্দকে দিয়া 14টি জমিরের গর্দান, তাই না। এখন এসার বেশি বের করেন। এসার বেশি দেখেন কিতাবি, দেখছেন কিতাবুন শব্দটা 14টি গর্দান দেন। তো কি হবে, কিতাবি, কিতাবুনা, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না। তাহলে এই কিতাবনের শব্দটি দিয়ে 14টি গর্দান দিবেন। কেমনে দিবেন, এই যে প্রশিক্ষণ কিতাবের 101 নম্বর পৃষ্ঠা দেখেন, কলামি কলামুনা দেওয়া আছে 14টা গর্দান। তো এই কলামি কলামুনা দেখে দেখে আপনি এসআর বিশিকির কিতাবুন শব্দটা দিয়ে 14টি গর্দান দিবেন। আর এখানে গর্দান কিন্তু দেওয়া আছে মাত্র কয়টা, 1 2 3 4 5, 5টা দেওয়া আছে। আপনি কিন্তু গর্দান দিবেন কয়টা, 14টা, খেয়াল করেন। এরপর দেখেন কলামুন শব্দ, এই কলামুন শব্দটা গর্দান দেখেন দেওয়া আছে কয়টা, দেওয়া আছে 5টা। তো আপনি গর্দান দেবেন কয়টা, 14টা। কেমনে দেখবেন, আমাদের প্রশিক্ষণ বই দেখে 101 নম্বর পৃষ্ঠা দেখে দেখে। তাহলে এখন আসেন কলামি আমার কলম, কলমুকা তুমি একজন পুরুষের কলম, কলমুকি তুমি একজন মহিলার কলম, কলমুহু তার সে একজন পুরুষের কলম, কলমুহা সে একজন মহিলার কলম। এখানে কিন্তু কম দেওয়া আছে এই কিতাবে, আর আমাদের প্রশিক্ষণ কিতাবে 14টা কিন্তু দেওয়া আছে কলামুন শব্দ দিয়ে। এরপর দেখেন সাআতুন, এই সাআতুন শব্দ দিয়ে আপনি গর্দান দিবেন কয়টা, 5টা দিবেন না 14টা দিবেন, 14টা দিবেন আমাদের প্রশিক্ষণ বই দেখে। এবার মুআল্লিমুন শব্দ দিয়ে 14টি গর্দান দিবেন, এখানে 5টা দেওয়া আছে। এরপর দেখেন মাদ্রাসাতুন শব্দ দিয়ে 14টি গর্দান দিবেন আমাদের প্রশিক্ষণ বই দেখে। লিবাসুন, হাদিকাতুন, হাকিবাতুন, বাইতুন, কলামসাতুন, মিজাল্লাতুন, এই প্রত্যেকটি শব্দ দিয়ে 14টি করে গর্দান দিবেন আমাদের প্রশিক্ষণ বই 101 নম্বর পৃষ্ঠা কলামুন কলামি কলমনের দেখে দেখে। এরপরে দেখেন আবুন, এই আবুন শব্দ দিয়ে গর্দান দেন, আবুনা, আবি, প্রথমে হলো আবি, আবুনা, আবুকা, আবুকুমা, আবুকুম, আবুকি, আবুকুমা, আবুকুন্না, আবুহু, আবুহুমা, আবুহুম, আবুহা, আবুহুমা, আবুহুন্না। এরপর আখুন্দা দেন, কি হবে, আখু, আখু, আখি, প্রথমে আমার ভাই আখি, আখিন, আখুনা, আখুকা, আখুকুমা, আখুকুম, আখুকা, আখুকুমা, আখুকুন্না, আখুহু, আখুহুমা, আখুহুম, আখুহা, আখুহুমা, আখুহুন্না।
তাহলে এখানে আবুন দিয়ে 14টি গর্দান, আখুন দিয়ে 14টি গর্দান, আম্মুন দিয়েও 14টি গর্দান, আম্মি, আম্মুনা, আম্মুকা, আম্মুকুমা, আম্মুকুম, আম্মুকি, আম্মুকুমা, আম্মুকুন্না, আম্মুহু, আম্মুহুমা, আম্মুহুম, আম্মুহা, আম্মুহুমা, আম্মুহুন্না। তাহলে আম্মুন শব্দ দিয়েও 14টি গর্দান দিবেন। খালুন দিয়ে 14টি গর্দান দিবেন। খালি, খালুনা, খালুকা, খালুকুমা, খালুকুম, খালুকি, খালুকুমা, খালুকুন্না, খালুহু, খালুহুমা, খালুহুম, খালুহা, খালুহুমা, খালুহুন্না। ঠিক আছে? তাহলে এখন আপনি বুঝতে পারছেন যে প্রত্যেকটা শব্দ দিয়া জাদ্দুন দিয়ে 14টা দিবেন, তারপরে উম্মুন দিয়া, উখতুন দিয়া, আম্মাতুন, খালাতুন, জাদ্দাতুন। ঠিক আছে? প্রত্যেকটি দিয়া 14টি গর্দান দিবেন। আমাদের প্রশিক্ষণ বই 101 নম্বর পৃষ্ঠায় দেখে দেখে অর্থ সহ দিবেন, অর্থ সহ। আমি কিন্তু 1 নম্বর পৃষ্ঠায় 101 নম্বর পৃষ্ঠায় অর্থ সহ বলে দিছি। কলামি মানে কি, কলাবানা প্রত্যেকটি অর্থ আমি বলে দিছি। আবার আমার ভিডিও দেখে দেখে শুনবেন। এরপর দেখেন আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে। আইয়ুহাল ওয়ালাদু মানে ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু যে অর্থ, আইয়ুহাল ওয়ালাদু একই অর্থ, হে ছেলে। আইয়ুহাল, আইয়াতুহাল বিনতু, হে মেয়ে। ইয়া বিনতু যে অর্থ, আইয়াতুল বিনতু একই অর্থ। ইসমুন মানে নাম, সাদিকুন মানে বন্ধু, আদুগুন মানে শত্রু। দেন আবুন শব্দ দিয়ে উনি 5টা গঠন দেখা দিচ্ছে। আবি, আবুকা, আবি কি, আবু কি, আবুহু, আবুহা। আখুন শব্দ দিয়ে 5টি গঠন দেখা দিচ্ছে। আখি, আখুকা, আখু কি, আখুহু, আখুহা। ঠিক আছে? তো এরপরে আনা তিলমিজুন, আনা মুবতাদা, তিলমিজুন খবর, আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। তো এখানে দেখেন ইসমি মুজাফ আর ইয়াটা হলো মুজাফ ইলাই। তো এখানে মুজাফ ইলাইটা কি হয়েছে, জমির হয়েছে। এখন যে পড়াগুলো পড়বেন এই সব জায়গার মধ্যে মুজাফ ইলাইটা কি হবে, জমির হবে। ঠিক আছে? মানে 4 নম্বর ব্যবহারটা এখানে শিখতে পারবেন, মুজাফ ইলাই জমির সব জায়গায়। তাহলে ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। ইসমি মুজাফ, মুজাফ ইলাই মুবতাদা, শাহিদুন খবর, মুবতাদা জুমলা ইসমিয়া। এরপরে হাদা কিতাবি, হাদা মুবতাদা, কিতাবি মুজাফ, মুজাফ ইলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া হওয়ার পরে আবার আসে যেন মাতুফ আলাই। ওয়াযালিকা কলামি, ওয়াযালিকা মুবতাদা, কলামি মুজাফ, মুজাফ ইলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ। তাহলে ওয়াওয়ের আগেরটা মাতুফ আলাই জুমলা ইসমিয়া হওয়ার পরে, ওয়াওয়ের পরেরটা জুমলা ইসমিয়া পরে মাতুফ। তাহলে মাতুফ আলাই আর মাতুফ মিলে জুমলাই আতিফা। তো একজন প্রশ্ন করেছেন এহসান ভাই যে এই জমিরের নামটা কি, এটা জমিরে মাজরুরে বা ইজাফত, জমিরে মাজরুরে বি ইজাফত এই জমিরের নাম। ঠিক আছে? জমির মোট 6 ধরনের। আমাদের প্রশিক্ষণ বই পড়বেন জমির মোট কত প্রকার, 6 প্রকার। তো এই 6 নম্বর প্রকারের মধ্যে এটা হলো জমিরে মাজরুরে বি ইজাফত। তো এটা হচ্ছে জমিরে মাজরুরে বি ইজাফত। তারপর দেন হাদিহি হাকিবাতি, এগুলা সব একই তারকিব। হাদা কিতাবি, ওয়াদালে কলামি, এটা যে তারকিবটা করলাম এটার মধ্যে দেখেন সব তারকিব আসবে। হাদি হাকিবাতি, ইহা আমার ব্যাগ, অতিলকা কোটাসিদ, এবং উহা তোমার খাতা। কিতাবি জাদিদুন ও কলামি জাদিদুন, আমার কিতাব নতুন, তোমার কলম সুন্দর। হাকিবাতি জাদিদাতুন ও কোটাসিদ জাদিদাতুন, আমার ব্যাগ নতুন এবং আমার খাতা ভালো। ফাতিমা তো উক্তি, দেখেন এটা নতুন এক ধরনের তারকিব হইতে পারে আপনার কাছে। ফাতিমা তো মুবতাদা, উক্তি মুজাফ, মুজাফিলে মিলে খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ আলাই। ওয়া আনা আখুহা, ওয়া হরফে আতফ, আনা মুবতাদা, আখুহা মুজাফ, মুজাফিলে মিলে খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ। তাহলে মাতুফ আলাই আর মাতুফ মিলে জুমলায়ে আতিফা। এবারে হাদিহি গুরফাতি, ইহা আমার কামরা। হাদি মুবতাদা, গুরফাতি মুজাফ, মুজাফিলে মিলে খবর, ইহা আমার কামরা। বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা। ওয়া নাফিজাতুহা মাফতুহাতুন, তার জানালা খোলা। গুরফাতি নাজিফাতুন, আমার কামরা পরিচ্ছন্ন। ওয়া ফিরাশি নাজিফুন, আমার বিছানা পরিচ্ছন্ন। বাশিরুন মুআল্লিমি, বাশির আমার শিক্ষক। ও আনা তিলমিজু, আমি তার ছাত্র। হাদা কলমুহু, ইহা তার কলম। ওয়া তিলকা সাআতু, এবং উহা তার ঘড়ি। কলমুহু জাদিদুন, তার কলম সুন্দর নতুন। ওয়া সাআতু জাদিদাতুন, এবং তার ঘড়ি নতুন। ইয়া ফাতিমা, হে ফাতিমা। হাদার রাজুলু আবি ওয়া আবুকা, এটা এক নতুন তারকিব। ইয়া ফাতিমা তো তারকিব, ইয়া হরফে নেদা, ফাতিমা তো মুনাদা, হরফে নেদা মুনাদা মিলে নেদা। আর হাদার রাজুল ইসমে ইশারা মুশার মিলে মুবতাদা, আর আবি মুজাফ, মুজাফিলে মাতুফ আলাই, ওয়া হরফে আতফ, আবুকা মুজাফ, মুজাফিলে মাতুফ। তাহলে মাতুফ আলাই আর মাতুফ মিলে মুবতাদার খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া। তাহলে হাদার রাজুলু আবি, এই তারকিবটা ভালো করে শুনলেন। এই লোকটি আমার বাবা এবং তোমার বাবা।
তিলকাল মারাতু উম্মি ওয়া উম্মুকা, এটাও কিন্তু এই হাদা রাজুলের মতো তারকিব। তো ওই মহিলাটি আমার মা এবং তোমার মা। আবুনা রাজুলুন তাইয়িবুন ওয়া উম্মুনা ইমরাতুন তাইয়িবাতুন। তো দেখেন আবুনা মুজাফ ইলাইহি মুবতাদা, রাজুলুন তাইয়িবুন মুসতাদ মিলে খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ আলাই হওয়ার পরে আতফ। উম্মুনা মুজাফ ইলাইহি মুবতাদা, ইমরাতুন তাইয়িবাতুন মুসতাদ সিফাত মিলে খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া হওয়ার পরে মা, জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ, তাহলে মাতুফ আলাই আর মাতুফ মিলে জুমলায় আতিফা। অর্থ আমাদের বাবা একজন উত্তম লোক এবং আমাদের মা একজন উত্তম মহিলা। ইয়া ফাতিমা, তো হে ফাতিমা, আনা আখুকা, আনা আখু কি, আমি তোমার ভাই, ও আনতি উখতি, এবং তুমি আমার বোন। এটা কিন্তু আগের মধ্যে তার মুবতাদা খবর জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ আলাই, আবার ওয়াওয়ের পরে মুবতাদা খবর জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে জুমলায় আতিফা হওয়ার পরে জবাবে নিদা। ইয়া ফাতিমা তো হরফে নিদা মুনাদা নিদা, আর এটা পরেরটা হলো মাতুফ আলাই আর মাতুফ মিলে জবাবে নিদা। এভাবেই কিন্তু সবগুলো তারকিব করবেন আপনারা। এরপরে হাদা যালিকা ওয়ালাদু সাদিকি ওয়া তিলকাল বিনতু সাদিকাতুকি, সাদিকাতুকা, না কা হবে না কি হবে, এখানে কি হবে, কারণ এখানে ফাতেমাকে বলা হচ্ছে। তো ওই ছেলেটি আমার বন্ধু এবং ওই মেয়েটি তোমার বান্ধবী। সাদিকি তিলমিজুন জাকিয়ুন, আমার বন্ধু একজন মেধাবী ছাত্র। ওয়া সাদিকাতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, এবং তোমার বান্ধবী একজন মেধাবী ছাত্রী। ইয়া মাহমুদ, হে মাহমুদ, লিবাসুকা জাদিদুন, তোমার পোশাক নতুন। ওয়া লিবাসে নাজিফুন, আমার পোশাক পরিচ্ছন্ন। হাদা গুরফাতুকা, হাদি গুরফাতুকা, ইহা তোমার কামরা। গুরফাতুকা কাবিরাতুন ওয়া জামিলাতুন, তোমার কামরা বড় এবং সুন্দর। বাবুহা ওয়াসিউন, তোমার দরজা, তার দরজা প্রশস্ত। ওয়া নাফিজাতু ওয়াসিউন ওয়াসিআতুন, এবং তার জানালা প্রশস্ত। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদ জামিলুন, মসজিদটি সুন্দর। হাদাল মসজিদ জামিলুন, এই মসজিদটি সুন্দর। তিলকা হাদিকাতুন, ওয়া একটি বাগান। তিলকা হাদিকাতুন জামিলাতুন, ওয়া একটি সুন্দর বাগান। তো এগুলা তারকিব কি দেখেন, আল মসজিদ জামিলুন, এখানে দেখেন দুইটা শব্দ একরকম মিল নাই, আলিফ লাম একটা আছে একটা নাই। যদি একটা আলিফ লাম থাকে একটা না থাকে তাহলে মুবতাদা খবর, ঠিক আছে। তিলকা হাকিবাতুন মুবতাদা খবর, তিলকা হাদিকাতুন জামিলাতুন, তিলকা মুবতাদা আর হাদিকাতুন জামিলাতুন দুইটা দেখেন একরকম মিল আছে। একরকম মিল থাকলে মৌসুফ সিফাত মিলে খবর হবে। উহা একটি সুন্দর বাগান। আল হাদিকাতু জামিলাতুন মুবতাদা খবর, বাগানটি সুন্দর। তিলকাল হাকিবাতু জামিলাতুন, এটা মুবতাদা খবর, ওই বাগানটি সুন্দর। মাহমুদুন তিলমিজুন জাকিয়ুন, মাহমুদ একজন মেধাবী ছাত্র। মাহমুদুল মুবতাদা আর তিলমিজুন জাকিয়ুন মুসিফাত মিলে খবর। ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন, এটা আগের মতো তারকে মাহমুদের মতোই, এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। মাসমুকা, ইয়া ওয়ালাদ, হে ছেলে তোমার নাম কি, যেটা তারকিব কি, মাটা হলো খবরে মুকদ্দাম। ইসমুকা মুজাফ ইলাইহি মুবতাদায়ে মুআক্খার, খবরে মুকদ্দাম মুবতাদা মুআক্খার মিলে জবাবে নিদা। আর ইয়া ওয়ালাদ, ইয়া হরফে নিদা, ওয়ালাদ মুনাদা, হরফে নিদা মুনাদা মিলে নিদা। নিদা আর জবাবে নিদা মুকদ্দাম, জবাবে নিদা আগে চলে আসছে। তো নিদা আর জবাবে নিদা মিলে জুমলায়ে নিদাইয়া। ইসমি শাহিদুন, ইসমি মুজাফ মুবতাদা, শাহিদুন খবর, আমার নাম শাহিদ। হাল হাদা কলমুকা, ইহা কি তোমার কলম। তো হালটা ইস্তেফহাম বলে শেষ। এরপরে হাদা মুবতাদা কলমুকা খবর। নাআম হাদা কলামি, হ্যাঁ ইহা আমার কলম। কাইফা কলামুকা, তোমার কলম কেমন। কলামি জাইয়িদুন, জাইয়িদুন, আমার কলম ভালো। আল ফাতিমাতু উখতুকা, ফাতিমা কি তোমার বোন। ফাতিমাতু উখতুকি, ফাতিমা কি তোমার বোন। নাআম ফাতিমাতু উখতি, ফাতিমা আমার বোন। এরপরে হাল উখতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী। নাআম হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ সে মেধাবী একজন ছাত্রী। কাইফা উখতুকা, তোমার বোন কেমন। হিয়া বিনতুন তাইয়িবাতুন, সে উত্তম মেয়ে। তাহলে এখানে কা হবে, হাল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, এভাবে হবে। ইয়া জাইনাব, হে জাইনাব। হাল হাদা ইকদুকি, ইহা কি তোমার হার। নাআম হাযা ইকদি, ইহা আমার হার। কাইফা ইকদুকি, তোমার হারটা কেমন। ইকদি জামিল, আমার হার সুন্দর। হাল আখুকা তাজিরুন, তোমার ভাই কি ব্যবসায়ী। লা আখি ফাল্লাহুন, আমার ভাই ব্যবসায়ী কৃষক। মাসমুহু, তার নাম কি। ইসমু রাশিদ, তার নাম রাশিদ। হাল হাদাল মসজিদ জামিলুন, এই মসজিদটি কি সুন্দর। নাআম হুয়া জামিলুন, হ্যাঁ তা সুন্দর। আল তিলকাল হাকিবাত জামিলাতুন, ওই বাগানটি কি সুন্দর। নাআম হিয়া জামিলাতুন, তা সুন্দর। মাহমুদ, মাহমুদ কে। হুয়া আখি, সে আমার ভাই। হুয়া ওয়ালাদুন তাইয়্যিব, সে উত্তম একজন ছেলে। হাল আখুকা তিলমিজুন জাকিয়ুন, তোমার ভাই একজন মেধাবী ছাত্র। নাআম হুয়া তিলমিজুন জাকিয়ুন, সে একজন মেধাবী ছাত্র। মান খাদিজাতু, খাদিজা কে। হিয়া উখতি, সে আমার বোন। হিয়া বিনতুন তাইয়্যিবাতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। হাল উখতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী। নাআম হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। মান রব্বুকা, ইয়া মুসলিম, হে মুসলিম তোমার রব কে। তো মান এটা মুবতাদা বা খবর। রব্বুকা মুজাফ মুজাফ ইলাইহি মিলে
যদি মান রাখে খবর ধরেন তাহলে রব্বুকা মুবতাদা ধরবেন। তাহলে মুবতাদা খবর জুমলা ইসমে হওয়ার পরে মা জবাবে নিদা আর ইয়া মুসলিম হওয়ার নিদা মুনাদা মেরা নিদা। তাহলে অর্থ হলো তোমার রব কে হে মুসলিম? উত্তর হলো রব্বি আল্লাহ। রব্বি মুজাফের মুবতাদা, আল্লাহ খবর। তাহলে আমার রব আল্লাহ, আল্লাহ রব্বি ওয়া রব্বুকা, আল্লাহ আমার রব এবং তোমার রব। মা দিনুকা, এটা আগের মতো তার কি মানের মতোই। তোমার দিন কি হে ছেলে? দিনই আল ইসলামু, আমার দিন আমার ধর্ম ইসলাম। আল ইসলাম দিন ও দিনুকা, আমার ইসলাম আমার ধর্ম এবং তোমার ধর্ম। তো এটা তার কি রব্বি আল্লাহর মতো তার কি। মান নবী ইয়া বিনতু, হে মেয়ে তোমার নবী কে, এটাও আগের মতো তার কি। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা, মুহাম্মদ আমাদের নবী। কিতাবুনা আমাদের কিতাব, কিতাবুহুম তাদের বই, কিতাবুহুন না তারা সকল মহিলাদের বই, কিতাবুকুম তোমার সকল পুরুষের বই, কিতাবুকুম না তোমার সকল মহিলার বই, দারুনা আমাদের বাড়ি। এগুলো কিন্তু আমি আপনাদেরকে আগেই বললাম যে 14টিকে গর্দান দিবেন, তাহলে এটা আর পড়তে হবে না। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, এই তারকিবটা বলে দিচ্ছি। প্রথমটা আল্লাহর মুবতাদা, এখন খবর লাগবে তাই না? তাহলে রব্বুনা ওয়া রাব্বুকুম, রব্বুনা মুজাফ মাতুফ আলাই, ওয়ার ব্যর্থ রব্বুকুম মুজাফ মাতুফ, তাহলে মাতুফ আলাইর মাতুফ মিলে খবর, মুত্তা খবর জুমলা ইসমি, বাক্য শেষ। তারপরে মুহাম্মাদুন নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, এটা কিন্তু এই প্রথমটার মধ্যে তারকিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। আল ইসলাম, এই সবগুলো প্রথমটার মধ্যে তারকিব। আল ইসলাম দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের ধর্ম তোমাদের ধর্ম। আল কোরআন কিতাবুনা ওয়া কিতাবুকুম, কোরআন আমাদের কিতাব তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা মুবতাদা, আর এরপরে কালিমাতুনা ওয়া কালিমাতুকুম মাতুফ আলাই মাতুফ মিলে খবর। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত আমাদের ঘর এবং তোমাদের ঘর। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম, কবর আমাদের ঘর বাড়ি এবং তোমাদের বাড়ি। মান রব্বুনা ওয়া রাব্বুকুম, আমাদের রব এবং তোমাদের রব কে। এখানে মান টাকা ধরবেন খবরে মুকদ্দম, আর মাতুফ আলাই মাতুফ মিলে মুবতাদা মুআক্খার। তাহলে খবরে মুকদ্দম মুবতাদা মুআক্খার জুমলা ইসমিয়া সব একই রকম তারকিব। এগুলা যে আমাদের রব এবং তোমাদের রব কে। মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, আমাদের নবী তোমাদের নবী কে। মান দীনুনা ওয়া দীনুকুম, আমাদের দিন তোমাদের দিন কি। মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, আমাদের কিতাব এবং তোমাদের কিতাব কি। মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, আমাদের কালিমা তোমাদের কালিমা কি। মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম কি। তো বলতেছে এগুলা উত্তর দাও আরবিতে। তাহলে প্রশ্নটা আমি করে দিচ্ছি, উত্তরটা আমি দুই একটা দিয়ে দিচ্ছি। দেখেন, মান রব্বুনা ওয়া রাব্বুকুম, প্রশ্ন করলে একজন যে আমাদের রব তোমাদের রব কে, তো বলতে হবে যে আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আবার যদি প্রশ্ন করা হয় মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, তোমাদের নবী আমাদের নবী কে, তো বলতে মুহাম্মাদুন, মানে মানের জায়গায় বলবেন, উত্তরটা দিয়ে দিবেন। ঠিক আছে, যে মুহাম্মাদুন নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। আর যদি প্রশ্ন করে মা দীনুনা ওয়া দীনুকুম, তো মার জায়গায় কি বলবেন? আল ইসলাম, মানে উত্তর যে থাকবে উত্তরটা মার জায়গায় দিবেন, প্রশ্নের জায়গায়। তাহলে আল ইসলাম ও দীনুনা ওয়া দীনুকুম, এটা উত্তর হবে। পরে মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, এটা প্রশ্ন, এটা উত্তর কি? এর উত্তর হলো যে মা কালিমাতুনা, তাহলে মা দ্বারা কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। তো এখানে একজন প্রশ্ন করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব কি। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব একটা বড় তারকিব। তো এটাকে এখন আমরা যদি ভাঙতে যাই তো আপনারা বুঝতে পারবেন না। এই কারণে পুরোটাই একসাথে তারকিব করছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটাই মুবতাদা, আর এটা ভাঙা তারকিব পরে শিখবে। আচ্ছা, এরপরে দেখেন আদ-দারসু সাদিস, ষষ্ঠ পাঠ। তো এখানে এই পাঠের মধ্যে কি বলতেছে? এই পাঠের মধ্যে বলতেছে প্রশিক্ষণ কিতাবে আপনাদেরকে আমি পড়াইলাম একটু আগে, কত নম্বর পৃষ্ঠায়? 91 নম্বর পৃষ্ঠায়। তো 91 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা যেটা পড়লেন যে মুজাফিলায় ব্যবহার কয়টি? চারটি ব্যবহার মধ্যে প্রথম 4 নম্বর ব্যবহারটা আপনাদেরকে এতক্ষণ শিখাইলাম। এখন ব্যবহার শেখাবো হলো ক, খ, গ, এই তিনটি ব্যবহার একসাথে শেখাবো। তো তিনটি ব্যবহার একসাথে শিখবেন এখন আপনারা। তো দেখেন এসআর বেসিকে দেখেন কিতাবুন রাশিদিন, দুইটা শব্দ একসাথে যদি মিলান তাহলে কি হবে? কিতাবু রাশিদিন। এখানে দেখেন মুজাফিলাইটা আলিফ লাম ছাড়া হওয়ার কারণে দুই জের হয়েছে। কিতাবু আয়েশাতা, মুজাফিলাইটা গায়ে মুনসারিফ হওয়ার কারণে এক জবর হয়েছে। কিতাবুল মুআল্লিম, মুজাফিলে আলিফ লাম হওয়ার কারণে এক জের হয়েছে। তাহলে যেটা আমি আপনাদেরকে প্রশিক্ষণ বই শিখাইলাম ক, খ, গ, ওই তিনটা কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে দেখেন হাদা কিতাবু রাশিদিন ওয়া যালিকা কিতাবু আয়েশাতা। তাহলে হাদা এটা মুবতাদা, আর কিতাবু রাশিদিন মুজাফিলে মিলে খবর। মুবতাদা খবর জুমলা ইসমে হওয়ার পরে মাতুফ আলাই ওয়ার পে আতফ, যালিকা কিতাবু আয়েশাতা, যালিকা মুবতাদা, কিতাবু আয়েশাতা মুজাফিলে মিলে খবর। মুবতাদা খবর জুমলা ইসমে হওয়ার পরে মাতুফে আউয়াল ওয়ার পে আতফ, ওয়া যালিকা কিতাবুল মুআল্লিম, যালিকা মুবতাদা, কিতাবুল মুআল্লিম মুজাফিলে মিলে
খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়ার পরে মাতুফে সানি। তাহলে প্রথমটা মাতুফে আলাই, পরেরটা মাতুফে আউয়াল, পরেরটা মাতুফে সানি, তিনটা মিলে জুমলায়ে আতেফা। অর্থ হলো ইহা রাশেদের বই এবং উহা আয়েশার বই এবং উহা শিক্ষকের বই। কিতাবুর রাশেদিন জাদিদুন, দেখেন এখানে মুজাফ মুজাফিল আগে আসে, কারণে মুজাফ মুজাফিল মুবতাদা আর জাদিদুন খবর। তো মুবতাদা খবর জুমলা ইসমে হওয়ার পরে মাতুফ আলাই, এরপরটা আবার ওয়া কিতাবু আয়েশা জামিলুন, এখানেও আগেটার মতো জুমলা ইসমে হওয়ার পরে মাতুফে আউয়াল। ওয়া কিতাবুল মুআল্লিম মুফিদুন, এখানেও জুমলা ইসমে হওয়ার পরে মাতুফে সানি। তাহলে মাতুফ আলাই, মাতুফে আউয়াল, মাতুফে সানি মিলে জুমলায় আতেফা। আচ্ছা, এরপরে এখন এই পরে দেখেন, তো এখানে তিনটা ব্যবহার শিখলেন। পরে ব্যবহার শিখলেন যদি আলিফ লাম ছাড়া হয় তাহলে কিতাবুর রাশিদিন দুইজন হবে, তাই না? এই ব্যবহারটা আপনাকে অনেকগুলো শিখাইতেছি। দেখেন কলামু খালেদিন, খালেদের কলম, সাআদ বাশিরিন, বাশিরের কলম, ঘড়ি, বাইতু মাহমুদের, মাহমুদের ঘর, আখু সাইদিন, সাইদের ভাই, উখতু বেলালিন, বেলালের বোন, সাদিক মাজিদিন, মাজিদের বন্ধু, ইকদু আমিনাতা, এখানে হলো গায়েব মুনসারিফ, মানে গায়েব মুনসারিফ এক জবর হবে। তাহলে আমিনার হার, হাকিবাতু ফাতিমাতা, ফাতিমার ব্যাগ, সাদিকাতু জাইনাবা, মানে এক জবর দিয়ে করতে হবে মুজাফিলে, জাইনাবের বান্ধবী, আখু ফারহানাতা, ফারহান বোন, উখতু খাদিজাতা, খাদিজার বোন, বাবুল মসজিদি। তো এখান থেকে বলছে যে মুজাফিলা যদি আলিফ লাম সহ হয় তাহলে কি হবে? এক জের হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাবুল মসজিদি এক জের হয়েছে। ইসমুল ওয়ালাদি ছেলের নাম, মিফতাহুল কুফরি তালার চাবি, মিফতাহুল গুরফতি কামরার বাতি, মুআল্লিমুল মানাসিতি মাদ্রাসার শিক্ষক। হাদা কলাম মাহমুদিন, ইহা মাহমুদের কলম, কলাম মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম নতুন, তিলকা সাআতু বাশিরিন, উহা বাশিরের ঘড়ি, সাআতু বাশিরিন জামিলুন, বাশিরের ঘড়ি সুন্দর, সাআতুহু জামিলুন, তার ঘড়ি সুন্দর। হাদা ইকদু আমিনাতা, ইহা আমিনার হার, ইকদু আমিনা জামিলুন, আমিনার হার সুন্দর, ইকদুহা জামিলুন, তার হার সুন্দর। যালিকা রাজুলু আবু ফাতিমাতা, ওই লোকটি ফাতিমার বাবা, আবু ফাতিমাতা আলিমুন কাবিরুন, ফাতিমার বাবা একজন বড় আলিম। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, মাজিদের বাবা একজন মাদ্রাসার শিক্ষক। উম্মু ফাতিমাতা মুআল্লিমুল মাদ্রাসাতি, ফাতিমার মা মাদ্রাসার শিক্ষিকা। মান আনতা আইয়ুহা রাজুল, এ তারকিবটা আগে করা হয়েছে যে মান আনতা ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু যে তারকিব, আইয়ুহা ওয়ালাদু একই তারকিব, আইয়ুহা রাজুলু একই তারকিব, হরফে নিদা মুনাদা। আর মান আনতা তারকিব আগে করছে একবার, খবরে মুকদ্দাম মুবতাদা মুআখখার জুমলা ইসমিয়া হওয়ার পরে জবাবে নিদা, আর আইয়ুহা রাজুলু হরফে নিদা মুনাদা নিদা, জবাবে নিদা আর নিদা মিলে জুমলায় নিদাইয়া। এরপরে দেখেন হে লোক তুমি কে? আনা আবু ফাতিমাতা ওয়া আম্মু খালিদিন, আমি ফাতিমার বাবা এবং খালিদের চাচা। হাল আনতা ইমামুল মসজিদ, তুমি কি মসজিদের ইমাম? না আনা ইমামুল মসজিদ, হ্যাঁ আমি মসজিদের ইমাম। হাল হাদা কলমু খালিদিন, ইহা কি খালিদের কলম? না হাদা কলমু খালিদ, ইহা খালিদের কলম। কাইফা কলমু খালিদ, খালিদের কলম, কাইফা কলমু, তার কলম কেমন? কলমু খালিদিন জাইদিন, খালিদের কলম ভালো। আল ইমামুল মসজিদি, ইমাম মসজিদের ইমাম কি? না মানে এখানে একটা শব্দ মাঝব আছে, না এখানে শব্দটা নিচে শব্দ আসবে। হাল ইমামুল মসজিদ রাজুলুন তাইয়িবুন, ইমাম মসজিদ একজন উত্তম লোক? না ইমামুল মসজিদ রাজুলুন তাইয়িবুন, হ্যাঁ মসজিদের ইমাম একজন উত্তম লোক। হাল বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা কি খোলা? লা বাবুল বাইতি মুগলাকুন, ঘরের দরজা বন্ধ। এবারে সুকুন, করিয়াতুন, মাদিনাতুন, মানজারুন জিদ্দান, এগুলো অর্থ মুখস্থ করবেন। এরপরে হাদা মানজার করাত, ইহা গ্রামের দৃশ্য, মানজার করাত জামিলুন, গ্রামের দৃশ্য সুন্দর, খুব সুন্দর। সুকুল করাতি সগীরুন, গ্রামের বাজার ছোট, ওয়াসুকুল মাদিনাতি কাবিরুন, এবং শহরের বাজার বড়। আম্মু খালিদিন ফাল্লাহুন, খালিদের চাচা একজন কৃষক। ইসমুহু বাশিরুন, তার নাম বাশির। ওয়া আম্মাদু খালিদিন ফাল্লাহাতুন, খালিদের চাচি বা ফুসানি। ইসমুহা জাইনাবু, তার নাম জাইনাব। আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবুন, খালিদের চাচা একজন উত্তম লোক। ও আম্মাতুহু ইমরাতুন তাইয়্যিবাতুন, এবং তার ফুফি একজন চাচি বা ফুফি একজন উত্তম মহিলা। তাজির মাদিনাতুন গানিয়ুন জিদ্দান, শহরের ব্যবসায়ী খুব ধনী। ফাল্লাহুল করাতি ফাকিরুন জিদ্দান, আর গ্রামের ব্যবসায়ী, গ্রামের কৃষক খুব দরিদ্র। তিলকা মাদিনাতুন, ওই একটি শহর। তিলকাল মাদিনাতু কাদিমাতুন, ওই শহরটি পুরাতন। হাদা তরিক ওয়াসিন, এই রাস্তাটি প্রশস্ত। ওয়াদালিকা তরিক যায়িকুন, ওই রাস্তাটি সংকীর্ণ। হাদি করিয়াতুন, একটি গ্রাম। আল করাত জামিলাতুন, গ্রামটি সুন্দর। ও নাজিফাতুন, পরিচ্ছন্ন। বিলালুন তিলমিজাতুন, তিলমিজুন মুজতাহিদুন, বিলাল একজন পরিশ্রমী ছাত্র। ওয়া ফাতিমাতু তিলমিজাতুন মুজতাহিদুন, ফাতিমা একজন পরিশ্রমী ছাত্রী। বিলালুন আখু ফাতিমাতা ওয়া ওয়াহিয়া উখতুহু, বিলাল ফাতিমার বোন এবং সে তার বোন। ফাতিমার ভাই এবং সে তার বোন।
ফাতেমা উখতু বিলালিন ওয়া হুয়া আখুহা, ফাতেমা বিলালের বোন এবং সে তার ভাই। ইয়া ফারহানা হে ফারহানা আনতা বিনতুল মুআদ্দিবিন, আনতি বিনতুল মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে। ওয়া আখুকা ওয়ালাদুন মুআদ্দাবুন, এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে। ইয়া ওয়ালাদু আনতা রাজুলুন তাইয়িবুন, তুমি একজন উত্তম লোক। ওয়া যাওজুকা ইমরাতুন তাইয়্যিবাতুন, এবং তোমার স্ত্রী একজন উত্তম মেয়ে, উত্তম মহিলা। কাইফা মানজার করাতে, গ্রামের দৃশ্য কেমন? তো কাইফা খবরে মুকদ্দাম, মানজার করাতে মুবতাদা মুআক্খার। গ্রামের দৃশ্য কেমন? কাইফা সুকুল করিয়াতি, গ্রামের বাজার কেমন? কাইফা সুকুল মাদিনাতি, শহরের বাজার কেমন? মান বাশিরুন, বাশিরকে মানে জাইনাবকে। এগুলা সবগুলো আরবিতে উত্তর দিতে হবে। যেমন বললেন কাইফা মানজার করিয়াতি, গ্রামের দৃশ্য কেমন? বলবেন মানজার করিয়াতি জামিলুন। কাইফা সুকুল করিয়াতি, গ্রামের বাজার কেমন? সুকুল করিয়াতি জামিলুন। কাইফা সুকুল মাদিনাতি, শহরের বাজার কেমন? সুকুল মাদিনাতি জামিলুন কাবীরুন। মান বাশিরুন, বাশিরুন কি? বাশির কে? বলবেন বাশিরু আখি, বা বাশির কি? আমার ভাই। এভাবে উত্তর দিবেন। বা মুআল্লিমি, বাশির আমার শিক্ষক। আবার জাইনাব, জাইনাব কে? বলেন জাইনাব আমার বোন, বা জাইনাব আমার শিক্ষিকা। কাইফা আম্মু খালিদিন, খালিদের চাচা কেমন? কাইফা আম্মা তো, এবং তার ফুফি কেমন? মান বিলাল, বিলাল কে? ওয়া কাইফা হুয়া, সে কেমন? মান ফাতিমা, ফাতিমা কে? ওয়া কাইফা সে কেমন? আল ফারহানা তো বিনতুল মুআদ্দাবাতুন, ফারহানা একজন ভদ্র মেয়ে। আল আখুহা ওয়ালাদুন তাইয়িবুন, তার ভাইকে একজন ভদ্র ছেলে। কাইফা খালিদুন ওয়া কাইফা যাওজাতুহু, খালিদ কেমন এবং তার স্ত্রী কেমন? আল কোরআন কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব। তো কোরআনটা মুবতাদা, কিতাবুল্লাহ মুজাফিলে মিলে খবর। কোরআন আল্লাহর কিতাব। আল কাবাতু বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আব্দুল্লাহ ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ রাসূলের বাবা। ওয়া আমিনাতু ওয়ালিদাতু, এবং আমিনা তার মা। খাদিজাতু যাওজাতুর রাসূলি, খাদিজা রাসূলের স্ত্রী। ওয়া উম্মু ফাতিমা, ফাতিমার মা। ফাতিমা বিনতু মুহাম্মদ, ফাতিমা মুহাম্মদের মেয়ে। আলীউন যাওজু ফাতিমা, আলী ফাতিমার স্ত্রী। আব্দুল মুত্তালিব জাদুর রাসূল, আব্দুল মুত্তালিব রাসূলের দাদা। আবু তালিবিন আম্মু, আবু তালিব তার চাচা। জাওদুন স্বামী, জাওজাতুন স্ত্রী। ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা। এই পর্যন্ত আপনাদের পড়া আজকে থাকবে ইনশাআল্লাহ।